আজকের গল্পটি রোল্যান্ড নামের এক যুবককে নিয়ে, যে তার স্ত্রী বান্ধবীর সঙ্গে এক অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এই সম্পর্কের ফলে তার বান্ধবী অন্তঃসত্ত্বা হয়ে যায়। কিন্তু রোল্যান্ডের স্ত্রী যখন এই ঘটনা জানতে পারে তখন কি হয়, আর রোল্যান্ড কি শেষ পর্যন্ত এই সন্তানকে মেনে নেবে? জানতে হলে দেখুন পুরো ভিডিওটি। তাহলে চলুন মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ইজা নামের একটি মেয়েকে দেখি। সে কিছু একটা অর্ডার করেছিল যা ডেলিভারি ম্যান নিয়ে বাইরে অপেক্ষা করছিল। ইজা অর্ডারটি নেওয়ার জন্য গেটের কাছে এলে ডেলিভারি ম্যান জানায় অর্ডারের সঙ্গে একটি ছবি তুলতে হবে। ইজা জিজ্ঞেস করে, এটা করা কি খুব জরুরি? ডেলিভারি ম্যান উত্তর দেয়, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। এরপর ডেলিভারি ম্যান পার্সেলটি দিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা ইজাকে গোসল করতে দেখি। সে নিজের প্রেগন্যান্সি পরীক্ষা করে দেখে যে সে এখনো অন্তঃসত্ত্বা হয়নি। এটা দেখে ইজা খুব কষ্ট পায়, কারণ ইজা ও তার স্বামী রোল্যান্ডের বিয়ের 7 বছর হয়ে গেছে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। রাতে ইজা তার স্বামী রোল্যান্ডকে ফোন করে জিজ্ঞেস করে কেন তার আজ এত দেরি হচ্ছে। রোল্যান্ড জানায় তার কিছু অতিরিক্ত কাজ আছে। তখন ইজা রোল্যান্ডকে বলে, তোমার জন্য একটা উপহার আছে, তাড়াতাড়ি ঘরে চলে এসো। এই বলে সে ফোন রেখে দেয়। এরপর আমরা দেখি রোল্যান্ড বাড়ি ফিরে এসেছে এবং ইজার জন্য একটি উপহারও নিয়ে এসেছে। উপহারটি দেখে ইজা খুব খুশি হয়। এরপর ইজাও রোল্যান্ডকে একটি ঘড়ি উপহার দেয়। উপহার পেয়ে রোল্যান্ডও অনেক খুশি হয়। এরপর আমরা দেখি তারা দুজনে আনন্দের সঙ্গে সময় কাটাচ্ছে। পরের দৃশ্যে আমরা ইজাকে তার এক বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে বসে থাকতে দেখি। ইজা তার বন্ধুর জীবন সম্পর্কে জানতে চাইলে বন্ধুটি জানায় যে তাদের খুব ভালো চলছে, তাদের একটি সন্তানও আছে এবং তারা অনেক খুশি। সেই বন্ধু ইজাকে জিজ্ঞেস করে তার সন্তান আছে কিনা। ইজা বলে, এখনো হয়নি, তবে অনেক চেষ্টা করছি। তখন ইজার বন্ধু বলে, তোমার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ইজা জানায় তারা ডাক্তার দেখিয়েছে, কিন্তু এখনো কোনো ফল আসেনি। তার বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বলে, হয়ে যাবে, চিন্তা করো না, তোমরা চেষ্টা করতে থাকো। পরের দৃশ্যে আমরা রেকুয়েল নামের একটি সুন্দরী ও আকর্ষণীয় মেয়েকে দেখি। আসলে রেকুয়েল ইজার খুব ভালো বন্ধু। এরপর আমরা দেখি রেকুয়েল ফটোশুটের কাজ করে এবং সে ইজাকে ফোন করে কথা বলছে। রেকুয়েল ইজাকে জানায়, আমি খুব তাড়াতাড়ি তোমাদের শহরে আসছি, আমার ওখানে কিছু কাজ আছে, আমি কি তোমাদের বাড়িতে কিছুদিন থাকতে পারবো? তখন ইজা বলে, কেন নয়, চলে এসো, আমরা একসাথেই থাকবো, অনেক মজা হবে। ইজার কথা শুনে রেকুয়েল খুশি হয়ে ফোন রেখে দেয়। এরপর আমরা দেখি ইজার বমি হচ্ছে, তাই সে আবার নিজের প্রেগন্যান্সি পরীক্ষা করে। এবার সে দেখে যে সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। এটা দেখে ইজা অনেক বেশি খুশি হয়। রাতে আমরা দেখি ইজা রোল্যান্ডকে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানায়। তখন রোল্যান্ড খুব খুশি হয় এবং ইজাকে আদর করতে থাকে। পরে তারা অনেক আনন্দ করে। পরে দৃশ্যে আমরা দেখি রোল্যান্ড ইজাকে নিয়ে হাসপাতালে এসেছে ইজার পরীক্ষার জন্য। তখন ডাক্তার তাদের একটি খারাপ খবর শোনায়। ডাক্তার ইজাকে জানায় যে তার গর্ভধারণে অনেক সমস্যা আছে, আর তাতেই তার জীবন নিয়েও সমস্যা হতে পারে। ডাক্তার বলেন, প্রথমে আমরা ওষুধের মাধ্যমে ঠিক করার চেষ্টা করব। যদি তাতে ভালো ফল না আসে তাহলে সার্জারি করতে হবে, আর যদি সেটা না করা হয় তাহলে ইজাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে দম্পতি অনেক চিন্তায় পড়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি রেকুয়েল ইজার বাড়িতে চলে এসেছে আর দুই বান্ধবী গল্প করছিল। এরপর ইজা রেকুয়েলকে তার থাকা ঘরে নিয়ে আসে। এরপর আমরা দেখি সকালে ইজা গোসল করে তার রুমে ফেস ক্রিম লাগাচ্ছিল, আর তখন রোল্যান্ড ইজা ভেবে রেকুয়েলকে জড়িয়ে ধরে। যখন সে দেখে এটা ইজা নয়, তখন রোল্যান্ড রেকুয়েলকে ছেড়ে দিয়ে জানতে চায়, তুমি কে? তখনই ওখানে ইজা চলে আসে এবং রেকুয়েলকে তার স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরের দিন সকালে ইজা ও রেকুয়েল গল্প করছিল। তখন ইজার মন খুব খারাপ ছিল। সেটা দেখে রেকুয়েল ইজার কাছে তার মন খারাপের কারণ জানতে চায়। তবে ইজা অসুস্থতার ব্যাপারে কিছু না বলে এড়িয়ে যায়। সে বলে, তেমন কিছুই না। তখন রেকুয়েল বলে, সৃষ্টিকর্তা আমাদের একটাই জীবন দিয়েছেন এবং সেই জীবনটাকে কষ্ট না দিয়ে উপভোগ করা উচিত। পরের দৃশ্যে আমরা রেকুয়েলকে ঘরের পরিষ্কারের কাজ করতে দেখি। তখন ইজা তাকে বলে, তুমি এসব কাজ কেন করছো? তুমি তো এই বাড়ির অতিথি। রেকুয়েল বলে, আমি তো এখানে থাকার জন্য এসেছি, একটু কাজ করলে সমস্যা নেই। তখন ভুল করে রেকুয়েল ইজার গায়ে পড়ে যায়। এরপর তারা দুজনেই অনেক মজা করে। পরের দিন ইজা ও রেকুয়েল কথা বলছিল। তখন রেকুয়েল ইজাকে বলে, আমি তোমার জন্য একটা পোশাক এনেছি, তুমি সেটা পরে দেখো, এরপর আমি তোমার ছবি তুলে দেবো। এরপর আমরা ওদের দুজনকে ছবি তুলতে দেখি, আর ফটোশুট করতে করতে তারা দুজনেই অনেক আনন্দ করে। এরপর রাতে তিনজনকে একসাথে ডিনারে দেখি।
তখন রোলান্ড ইজাকে বলে, তোমাকে তো আজকে অনেক খুশি খুশি লাগছে। তখন রিকুয়েল বলে, আজকে আমরা ফটোশুট করেছি আর অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে, এই জন্যই ইজা আজকে এত খুশি। ইজাকে খুশি দেখে রোলান্ডেরও ভালো লাগে। পরের দিন সকালে রিকুয়েল কোথাও যাচ্ছিল, তখন ইজা রিকুয়েলকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? রিকুয়েল জানায় সে শুটে যাচ্ছে। এরপর ইজা জানায়, কালকে রাতে রোলান্ড বলছিল যে তুমি আসাতে আমাদের ব্যক্তিগত জীবনে সমস্যা হচ্ছে। তখন রিকুয়েল বলে, আমার তো মনে হয় তোমার স্বামী রোলান্ড আমাকে পছন্দ করতে শুরু করেছে। তখন ইজা বলে, আমরা দুজনে যে আনন্দ করি সেটা কি রোলান্ড জিনে কাছে নাকি? তখন রিকুয়েল বলে, আমরা তো তখনই মজা করি যখন রোলান্ড ঘরে থাকে না, তাহলে সে কিভাবে জানবে? এরপর রিকুয়েল ইজাকে বলে সে তাকে পছন্দ করে এবং তারা দুজনে অনেক আনন্দ করে। পরের দৃশ্যে আমরা দেখি রিকুয়েল তার সবকিছু গুছিয়ে নিচ্ছে। তখন রোলান্ড ওখানে চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? রিকুয়েল জানায় সে এখন এখান থেকে চলে যাচ্ছে। তখন রিকুয়েল বলে, আমি এখানে থাকি সেটা তো তোমার ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। তখন রোলান্ড বলে, তুমি জানো তোমার স্ত্রী ইজার সঙ্গে তুমি কি কি করো? এই কথা শুনে রোলান্ডের অনেক রাগ হয়, তাই সে জোর করে রিকুয়েলের সাথে শারীরিক সম্পর্ক করে এবং শেষে তারা দুজনে মিলেই সময় কাটায়। এর কিছুদিন পর একদিন সকালে রিকুয়েল জানতে পারে সে এখন অন্তঃসত্ত্বা এবং এটা রোলান্ডের জন্যই হয়েছে। তখন রিকুয়েল মন খারাপ করে বসেছিল। ইজা তাকে এই অবস্থায় দেখে ফেলে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। এরপর রিকুয়েল নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারে ইজাকে জানায়। তখন ইজা জানতে চায় বাচ্চার বাবাকে, কিন্তু রিকুয়েল সেটা বলে না। তখনই ওখানে রোলান্ড চলে আসে, সে অফিসে যাচ্ছিল। তখন ইজা রিকুয়েলের অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারটা ইজাকে জানায়। রোলান্ড জিজ্ঞেস করে বাচ্চার বাবাকে? ইজা জানায় সেটা রিকুয়েল বলছে না। তখন রিকুয়েল বলে, এমন কেউ হবে যার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এই কথায় রোলান্ড কিছুটা অবাক হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি রিকুয়েল আর রোলান্ড দুজনে কথা বলছিল। তখন রোলান্ড জিজ্ঞেস করে, এই বাচ্চা কার? রিকুয়েল বলে, এই বাচ্চা তোমারই, তুমি এইসব ইজাকে কেন বলছো না? না, আমি ইজাকে এটা বলে কষ্ট দিতে পারবো না। তখন আমরা দেখি যে ওদের দুজনের কথা ইজা লুকিয়ে শুনে ফেলেছে, আর ওদের এই কথা শুনে ইজা অনেক অবাক হয়ে যায়। এরপর ইজা ওদের সামনে চলে আসে এবং রিকুয়েলের উপর অনেক লাগদা করে এবং শেষে তাকে এখান থেকে চলে যেতে বলে। পরের দৃশ্যে আমরা দেখি একটি রেস্টুরেন্টে ইজা ও রিকুয়েল কথা বলছিল। তখন রিকুয়েল ইজাকে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, এটাই আমাদের শেষ দেখা। তুমি কি বাচ্চা রাখতে পারবে? তাহলে তোমারও বাচ্চা সব পূরণ হবে। তখন ইজার অনেক খারাপ লাগে। ইজা বলে, আমি একজন মাকে তার বাচ্চা থেকে আলাদা করতে পারি না। তখন রিকুয়েল বলে, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। তখন নিজের শান্ত বিচক বলে, এমন কিছুই না, জীবনে সমস্যা আসবে আবার চলে যাবে, এমনটা হতেই থাকবে। এরপর আমরা দেখি রোলান্ড ওখানে চলে আসি। রোলান্ড আর ইজা খুশি থাকে আর রিকুয়েল ওখান থেকে চলে যায়। আর এখানেই এই গল্পের শেষ হয়।